হ্যালো গাইস, দেখো এটা হচ্ছে একটা লক্ষ্মীর ভাঁড়। তো এটাকে আমি একটু নতুন করে সাজাই চলো। একজন সকালে এসে আমাকে এই ভাঁড়টি দিয়ে বলে গেল, দিদি এই ভাঁড়টাকে একটু নতুন করে যদি তুমি সাজিয়ে দাও। তো আমি সেইভাবেই ভাবলাম ঠিক আছে, সাজিয়ে তোলাই যেতে পারে এটাকে। তো এটা হচ্ছে ক্যামেলের মেরুন কালার। আমি ভাবলাম ক্যামেলের মেরুন কালারটা দিয়ে যদি আমি এটাকে রং করি এবং তার উপর যদি আমি সাদা কালার দিয়ে কলকার ডিজাইন করি তো কেমন লাগবে। তিনি আমাকে বলে গেছিল যে তোমার যেমন ভালো লাগে তুমি তেমনভাবে এটাকে নতুন করে সাজিয়ে আমাকে দিও। তো আমি ভাবলাম ঠিক আছে। তো মেরুন কালার করার পর আমি এটাকে নিচের দিকটা একটু অরেঞ্জ কালারটা দিয়ে করে নিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার তো বেশ ভালোই লাগছিল, তাই একটু করলাম। তো এটা রং করা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু ভাবলাম কলকার ডিজাইন করে যদি এটাকে সুন্দর করে সাজানো যায়। তো সেইভাবেই চেষ্টা করলাম, চলো একটু ডিজাইন করে নিলাম। হ্যাঁ, একটা কথা, তোমাদের কার কার মাটির ভাঁড়ে পয়সা রাখতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার তো বেশ রাখতে ভালোই লাগে, জানি না তোমাদের কার কার ভালো লাগে। এই মাটির ভাঁড়টাতে আমার ডিজাইন করতে একটু তো অসুবিধা হচ্ছিল, কারণ মাটির ভাঁড়ের ভেতরে ছিল খুচরো পয়সা। যার ভাঁড় সে এই ভাঁড়ে পয়সা জমাতেন এবং আমাকে দিয়ে সে বলল যে পয়সাগুলো তো এতগুলো পয়সা বার করা যাবে না, তাই তুমি যদি পারো এরকমভাবেই একটু ডিজাইন করে দিও। তো আমি সেইভাবেই করে দিলাম। একটু অসুবিধা হচ্ছিল, ভারী ছিল যেহেতু, তাও আমি যেরকম পেরেছি করেছি। তোমরা কিন্তু আমায় জানিও যে এটাকে কেমন লাগলো নতুন সেজে। দেখো আমার প্রায় ডিজাইনটা হয়েই এসেছে। এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের কাদের কাদের এটা ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।